বন্ধুরা, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এমন একটি মন্তব্য করেছেন যা শোনার পর ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বিশেষ করে তিনি বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মাকে নিয়ে যে কথা বলেছেন তা অনেককেই অবাক করে দিয়েছে। ম্যাচ শেষ হওয়ার পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে হার্দিক পান্ডিয়ার বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে এবং ভক্তদের মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই ভাবছেন ঠিক কি এমন বললেন হার্দিক পান্ডিয়া যার কারণে এত আলোচনা শুরু হয়েছে। তিনি কি রোহিত শর্মার প্রশংসা করেছেন নাকি বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়ালের দুর্দান্ত ব্যাটিং নিয়ে বড় কোনো মন্তব্য করেছেন? আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো হার্দিক পান্ডিয়ার সেই সম্পূর্ণ বক্তব্য এবং এর পেছনের পুরো গল্প। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে যদি আপনারাও মনে করেন যে বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল দুজনেই দুর্দান্ত ক্রিকেটার, তাহলে ভিডিওটিকে এখনই লাইক করুন এবং কমেন্ট করে অবশ্যই জানান এই দুজনের মধ্যে আপনার কাছে সবচেয়ে সেরা ব্যাটসম্যান কে। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। বন্ধুরা, আইপিএল 2026 মৌসুমের 13তম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালসের মধ্যে। এই ম্যাচটি খেলা হয় গৌহাটির বিখ্যাত বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরু হওয়ার আগেই আবহাওয়া বড় বাধা হয়ে দাঁড়ায়, কারণ বৃষ্টির কারণে ম্যাচের পরিস্থিতি বেশ অনিশ্চিত হয়ে পড়েছিল। দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে ম্যাচটি সংক্ষিপ্ত করে 11 ওভারে করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর যখন রাজস্থান রয়্যালসের দল ব্যাটিং করতে মাঠে নামে, তখন শুরু থেকেই তারা আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করে। বিশেষ করে দলের ওপেনার যশস্বী জয়সওয়াল অসাধারণ একটি ইনিংস খেলেন। তিনি মাত্র 32টি বল খেলেই 77 রানের ঝড়ো ইনিংস উপহার দেন। তার ব্যাট থেকে বেরিয়ে আসে একের পর এক দৃষ্টিনন্দন শট, যা মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। মাঠের চারদিকে ছক্কা ও চারের বন্যা বইয়ে দেন তিনি। অন্যদিকে তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীও দুর্দান্ত ব্যাটিং করেন। তিনি মাঠে নেমেই যেন বোলারদের ওপর ঝড় তুলেছিলেন। হার্দিক পান্ডিয়া হোক বা জসপ্রীত বুমরা, কাউকেই তিনি ছাড় দেননি। আত্মবিশ্বাসের সঙ্গে বড় বড় শট খেলতে থাকেন এবং মাত্র 14টি বলেই 39 রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তার এই ঝড়ো ব্যাটিং রাজস্থান রয়্যালসের রানকে দ্রুত বাড়িয়ে দেয় এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের সম্পূর্ণ চাপে ফেলে দেয়। এই দুই ব্যাটসম্যানের দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে রাজস্থান রয়্যালস নির্ধারিত 11 ওভারে 150 রান তুলে ফেলে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে 151 রানের বড় লক্ষ্য দাঁড় করায়। সংক্ষিপ্ত ওভারের ম্যাচে এই লক্ষ্যটা যথেষ্ট কঠিনই ছিল, কারণ প্রতি ওভারে প্রায় 14 রানের বেশি করে তুলতে হতো। এরপর যখন মুম্বাই ইন্ডিয়ান্সের দল ব্যাটিং করতে নামে, তখন সমর্থকদের আশা ছিল তারা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করবে, কিন্তু বাস্তবে তা দেখা যায়নি। ম্যাচের শুরু থেকেই মুম্বাই ইন্ডিয়ান্স কিছুটা চাপে পড়ে যায় এবং তারা ধারাবাহিকভাবে ম্যাচে পিছিয়ে পড়তে থাকে। রাজস্থানের বোলাররা বেশ নিয়ন্ত্রিত বোলিং করতে থাকে এবং মুম্বাইয়ের ব্যাটসম্যানদের বড় শট খেলতে বাধা দেয়। রোহিত শর্মা অবশ্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেন এবং কয়েকটি সুন্দর শট খেলেন। তিলক ভার্মার ব্যাট থেকেও কিছু গুরুত্বপূর্ণ রান আসে। সূর্যকুমার যাদবও পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন এবং ধৈর্য ধরে খেলতে থাকেন, কিন্তু ততক্ষণে ম্যাচের মোড় অনেকটাই রাজস্থান রয়্যালসের দিকে ঘুরে গিয়েছিল এবং প্রয়োজনীয় রান রেট দ্রুত বাড়তে থাকে। শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স সেই লক্ষ্য তাড়া করতে পারেনি এবং ম্যাচটি রাজস্থান রয়্যালসের দিকেই চলে যায়। এই হারের পর মুম্বাই শিবিরে কিছুটা হতাশার পরিবেশ দেখা যায়। ম্যাচ শেষ হওয়ার পর পোস্ট ম্যাচ কথা বলতে গিয়ে হার্দিক পান্ডিয়া বলেন, আজকের সময়ে যদি ক্রিকেটকে দেখা হয় তাহলে টি-20 ক্রিকেট সম্পূর্ণভাবে বদলে গেছে। নতুন প্রজন্মের তরুণ ব্যাটসম্যানরা যেভাবে নির্ভয়ে এবং আক্রমণাত্মকভাবে ব্যাটিং করছে তা সত্যি অবিশ্বাস্য। তার মতে ভবিষ্যতে এমন সময়ও আসতে পারে যখন কোনো দল মাত্র 10 ওভারের মধ্যেই 200 রান করে ফেলবে। হার্দিক আরও বলেন, ক্রিকেট এখন আগের তুলনায় অনেক দ্রুত পরিবর্তন হচ্ছে এবং খেলাটার ধরনও বদলে গেছে। তিনি স্বীকার করেন যে এই ম্যাচেও মুম্বাই ইন্ডিয়ান্সের বেশ কিছু ভুল ছিল। যদি শুরুতেই তারা যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশীকে থামিয়ে দিতে পারত, তাহলে হয়তো ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। তিনি আরও বলেন, তাদের পরিকল্পনা ছিল রাজস্থান রয়্যালসকে যতটা সম্ভব কম রানে আটকে রাখা। বিশেষ করে তারা ভেবেছিল
রাজস্থানকে 110 রানের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব, কিন্তু সেই পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। রাজস্থানের ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে এবং মুম্বাইয়ের বোলিং সেই চাপ তৈরি করতে পারেনি। হার্দিক পান্ডিয়া এটাও স্বীকার করেন যে এই ম্যাচে তাদের বোলিং প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি। পাশাপাশি তিনি বলেন, যদি রোহিত শর্মার ব্যাট থেকেও বড় রান বের হতো তাহলে হয়তো ম্যাচের পরিস্থিতি কিছুটা অন্যরকম হতে পারত এবং মুম্বাই ইন্ডিয়ান্স লড়াইয়ে আরও শক্তভাবে ফিরে আসতে পারত। বন্ধুরা, হার্দিক পান্ডিয়ার এই মন্তব্য শোনার পর অনেক ক্রিকেট ভক্তই অবাক হয়ে গেছেন, বিশেষ করে তিনি যেভাবে ম্যাচের পরিস্থিতি বিশ্লেষণ করেছেন এবং তরুণ খেলোয়াড়দের প্রশংসা করেছেন তা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে। অনেকেই মনে করছেন টি-20 ক্রিকেট সত্যি নতুন এক যুগে প্রবেশ করছে, যেখানে তরুণ ব্যাটসম্যানরা নির্ভয়ে বড় বড় শট খেলতে পারছে এবং ম্যাচের গতিপথ মুহূর্তের মধ্যে বদলে দিতে পারছে। এখন আপনারা কি মনে করেন? হার্দিক পান্ডিয়া যা বলেছেন আপনারা কি তার সঙ্গে একমত, নাকি আপনারা মনে করেন ম্যাচের পরিস্থিতি অন্য রকম ছিল এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং আরও ভালো হতে পারত? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ সকলকে।